নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা শুধু জেআরবিটি গ্রুপ সির জন্য, ঠিক আছে? যে গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাপারে কিছু বলবো না, কারণ গ্রুপ ডির ব্যাপারে যা কিছু ছিল সব বলে দিয়েছি আগেই। তো গ্রুপ ডি যদি নতুন কিছু যদি আসে বা তথ্য কোনো জিনিস যদি ইনফরমেশন থাকে তো তাহলে জানিয়ে দেবো পরে, ঠিক আছে? এটা শুধু গ্রুপ সি এর জন্য, ঠিক আছে? যেই এমপ্লয়িজগুলো ক্যান্ডিডেটসগুলো জয়েন করে নিয়েছে, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওতে কথা বলবো, যে থাম্বনেল আপনারা দেখে নিয়েছেন হয়তো। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের জয়েনিং করার পরে, ঠিক আছে? যেই ডিপার্টমেন্টে আপনারা জয়েন করেছেন, ঠিক আছে? তো সাপোজ সবাদের না, হয়তো সবারও হতে পারে। বাট আমি যেহেতু পিডব্লিউডিতে, আমি পিডব্লিউডির কথা বলছি। পিডব্লিউডির মধ্যে অনেক থাকে, ডিভিশন থাকে অনেক, আর সাব ডিভিশন থাকে অনেক, ঠিক আছে? তো এরকমই আর কি। যাই হোক, আর অন্যান্য ডিপার্টমেন্টে যারা আপনারা জয়েন করেছেন, এডুকেশন হোক, আরও অন্যান্য ডিপার্টমেন্ট, যতই ডিপার্টমেন্ট ত্রিপুরার মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, যে আপনারা যখন জয়েন করবেন, জয়েন করার পরে কিছুদিন পরেই হয়তো, বা জয়েন করার সাথে সাথে বা কিছুদিন পরে আপনাদের একটা জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে? আর ওই জিনিসটা কী হতে পারে? আর ওই জিনিসটা হচ্ছে আপনাদের সার্ভিস বুক, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন, ওই জিনিসটা হচ্ছে আপনাদের সার্ভিস বুক, ঠিক আছে? তো সার্ভিস বুক বানাবার জন্যই তো আমি আজকে যাচ্ছিলাম অফিসে, ঠিক আছে? তো সার্ভিস বুক বানাবার জন্য আমি যাচ্ছিলাম, তো ওই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন। তো আমি সার্ভিস বুক বানাবার জন্য, যেহেতু আমি পিডাব্লিউডিতে, ঠিক আছে? তো পিডাব্লিউডিটা হচ্ছে আমাদের সাব ডিভিশনটা, ঠিক আছে? আমি যেখানে বর্তমানে মানে পোস্টিংয়ে আছি, এটা হচ্ছে সাব ডিভিশন, ঠিক আছে? এখন সাব ডিভিশন থেকে অ্যাকচুয়ালি সার্ভিস বুক যেগুলো বানানো হয় আর মানে ওগুলো ফিল আপ করতে হয়, ওগুলো সব ডিভিশনে গিয়ে করতে হয় আমাদের, ঠিক আছে? তো আমি আজকে ডিভিশনে যাচ্ছিলাম। তো এই আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, আমি ডিভিশনে যাচ্ছি, ঠিক আছে? আমার ডিভিশন নাম হলো, দেখতে পারবেন ভিডিওর মধ্যে, নামটাও আসবে, যে কোন অফিসে আমি গিয়েছি, কোন সাব ডিভিশনে গিয়েছি, সব জিনিসই এখানে আসবে আর কি। তো সেটাই আপনাদের এখন, আমি পিডব্লিউর কথা বলছি, ঠিক আছে? পিডব্লিউর মধ্যে ডিভিশন, সাব ডিভিশন থাকে, তো সব কাজগুলো এখানে সাব ডিভিশনেই হয়, ঠিক আছে? যেটা হচ্ছে সার্ভিস বুক বানাতে হবে। সার্ভিস বুক কী জিনিস? একটা সার্ভিস বুক হচ্ছে যেটার মধ্যে আপনার যে যত বছরই সার্ভিস করেন না কেন, ঠিক আছে? ওই বুকটার মধ্যে আপনার সব ডিটেলস, সব কিছু ওখানে লেখা থাকবে। লিভ স্যাংশন করা, ঠিক আছে? লিভের পেপার লেখা থাকবে, আরও পে ব্যান, পে স্যালারি, সব কিছুর ব্যাপারে ওখানে সব কিছু আপনাদের লেখা থাকবে, ঠিক আছে? তো যদি সাপোজ আপনারা ভাবেন যে যদি আপনারা ট্রান্সফার হয়ে গেছেন, এখন বর্তমানে সাপোজ ধর্মনগর কোনো একটা ডিপার্টমেন্টে আছেন, ঠিক আছে? তো দমনগর এই ডিপার্টমেন্ট থেকে হয়তো আপনারা হয়তো এখন পাঠানো হচ্ছে আগরতলাতে, ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? ট্রান্সফার হওয়ার সময় কী হবে, যে ধর্মনগর ডিপার্টমেন্টের আপনারা ছিলেন, যেই এই যে সার্ভিস বুকটা ছিল, ওই সার্ভিস বুকটা আপনাদেরকে পাঠানো হয়ে যাবে আগরতলাতে, ঠিক আছে? তখন ওইখানে ওইগুলো ফিল আপ হবে। তো এটাই আর কি। সার্ভিস বুক অনেক এসেনশিয়াল রোল প্লে করে আমাদের সার্ভিস লাইফের মধ্যে, ঠিক আছে? তো ওই সার্ভিস বুকটা বানাতে হবে। তো সার্ভিস বুক কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে আপনারা পেয়েই যাবেন সার্ভিস বুক, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমার পেচারতল, ঠিক আছে? পেচারতল ঊনকোটি। তো ওইখানে ওইটা আমার হচ্ছে ডিভিশন, ঠিক আছে? আমি যে সাব ডিভিশনে ছিলাম, ওই ডিভিশন হচ্ছে এটা। তো ওই আর কি। তো ওইখানে অনেক সময় বসলাম, বসে পরে বানালাম। সার্ভিস বুকের মধ্যে ফটো নিয়ে যেতে হয়, 2 কপি ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা এই ভিডিওটা যেটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে বাড়ি ফেরা মানে রিটার্ন করার ভিডিওটা আর কি আপনারা দেখছেন, ঠিক আছে? তার মধ্যে আমি বলতে চাই যে অনেক সময় লেগেছে, কারণ প্রবলেম ছিল, কারণ এগুলো নেটের মধ্যে আপলোডও করতে হয়, হিউম্যান রিসোর্সের ওয়েবসাইটের মধ্যে আপলোডও করতে হয়। তো 2 কপি ফটো লাগে রিসেন্ট, ঠিক আছে? তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো আছে, সবগুলো ডকুমেন্টস আপনারা লাগবে, ঠিক আছে? ব্যাংকের পাসবুক সব কিছু লাগবে। ওইগুলো কিছু দিয়ে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করবেন আপনারা সব কিছু। তারপরে ওই সার্ভিস বুকটা আপনাদের নিজে কিনতে হবে। কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো সার্ভিস বুকে তারা দিতেও পারে, প্রোভাইড করতে পারে, কিন্তু ওই সার্ভিস বুকগুলো অনেক পাতলা পাতলা থাকে, আর পেজের কোয়ালিটিগুলো ভালো থাকে না, ছিঁড়ে যায়। বাইন্ডিংগুলো ভালো থাকে না, ছিঁড়ে যায়। তো এই কারণে কী হয়, আপনার সাপোজ আপনারা যদি 30 35 বছর 40 বছর যদি চাকরি করেন, তাহলে এগুলো বুকগুলি ছিঁড়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। তো আপনারা সাজেস্ট করবো যে আপনারা একটা ভালো একটা সার্ভিস বুক কিনবেন। ভালো একটা সার্ভিস বুক কিনে, আমি কিনেছিলাম, আমার পড়েছে 450 টাকা, ঠিক আছে? অনেক অনেক মোটা ছিল ওইটা, প্রায় 2 ইঞ্চির মতন, ঠিক আছে? 2 ইঞ্চি মানে 1.5 ইঞ্চির মতন হবে, মোটাটা থিকনেসটা বলছি আর কি। তো ওই আর কি ফটো আপলোড করলাম, সব ডকুমেন্টস আমি দিলাম। তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ওই যে থাম্ব প্রিন্ট দিতে হয়, থাম্ব প্রিন্ট নয়, আপনার লেফট হ্যান্ডে যত 5টা আঙ্গুলের প্রিন্ট তারা নেয়, তারপর সিগনেচার করতে হয়। তারপরে ওই আর কি দিয়েছি সব কিছু, বাড়ি ফিরে গেলাম। ওই ভিডিওটা দেখছেন আপনারা। তো সেটাই, আর কিচ্ছু নয়। তো তারপরে আবার হয়তো একদিন আবার যেতে হবে, বিকজ অফ এনপিএস, স্যালারি ঢোকার আগে হয়তো এনপিএস কাটবে, তো তখন হয়তো আরেকবার যেতে হবে, গিয়ে সিগনেচার দিয়ে আসতে হবে। তো ওই আর কি প্রসিডিওর।
প্রসেস আমি যারা হয়ে গেছে সার্ভিস বুক বানিয়ে নিয়েছেন তাদেরকে মানে কংগ্রেচুলেশন জানাই, বা হয়ে গেল, কাজটা হয়ে গেল। যারা হয়নি বা জয়েনিংও অনেক ধরনের হয়নি, বা অনেকজনের সার্ভিস বুকও বানানো হয়নি, জয়েনিং করেছে বা সার্ভিস বুক বানানো হয়নি, তাদের জন্য হয়তো এটা হেল্প করবে। ঠিক আছে? তো যদি হয়তো আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। অন্য যদি কোনো ডাউটস থেকে যায় সার্ভিস বুকের ব্যাপারে রিলেটেড কী আরও প্রসিডিউরটা তো বলেই দিলাম। কী জিনিস আরও লাগবে প্রিসাইজলি আপনারা কমেন্ট ডাউন করতে পারেন, আমি বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। তো এই ভিডিওটা আর কি ফেরার পথে আমি করেছিলাম রেকর্ড, জাস্ট এটাই। তো সার্ভিস বুকটা অনেক এসেন্সিয়াল রোল প্লে করে, তো এটা বানাবার খুব জরুরি। তো আপনারাও বানাবেন, সবাই বানাবেন, সবাইকে বলবেও বানাবার জন্য। ঠিক আছে? তো জয়েনিং করার ১ সপ্তাহের ভিতরেই বানাবার জন্য তারা বলে দেয়। তো ওইটাই আর কি বানাবেন আপনারা। তো বানিয়ে আর কি আপনারা এখন স্যাটিসফাইড, এখন আপনাদেরকে এমপ্লয়ি নাম্বারও একটা দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? কারণ আপনাদের রেকর্ড ওটা এখন অনলাইনেও পাবলিশ হয়ে যাবে। তো সব কিছুই এখন আপনারা যতক্ষণ পর্যন্ত এটা বানানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার কী হবে, আপনাদের এমপ্লয়ি হিসাবে মানা হবে না। সো আপলোড হয়ে গেলেই এমপ্লয়ি হিসাবে মানা হবে, সার্ভিস বুক রেডি হয়ে গেলে এমপ্লয়ি হিসাবে মানা হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। কোনো তরফ থেকে কোনো কিছু যদি ডাউটস থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত এতটুকুই। ধন্যবাদ।